11 মাস আগে জীবিকার তাগিদে সীমান্ত এলাকায় গিয়েছিলেন দিনমজুর আজিজুর রহমান, কিন্তু ফিরেছেন কফিনে বন্দী হয়ে নিথর দেহ নিয়ে। ঠাকুরগাঁওয়ের এই দিনমজুরের এমন মর্মান্তিক পরিণতিতে এখন পুরো এলাকায় শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা স্বজনরাও। আজিজুরের পরিবারের অভিযোগ, গত বছর ভুট্টার জমিতে কাজ শেষ করে ঘাস কাটার সময় তাকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর দীর্ঘ 11 মাস তার কোনো হদিস পায়নি পরিবার। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার প্রহর গুনেছে বৃদ্ধ বাবা মা আর স্ত্রী সন্তানরা। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। স্বামীর সঙ্গে 11 মাস কোনো দেখা নেই স্ত্রীর। চোখে পানি নিয়ে সেই আক্ষেপের কথা জানান দিনমজুর আজিজুরের স্ত্রী তাসকারা বেগম। আমার স্বামীর নাম আজিজুর রহমান। সেই কামলা খাটতে গেছিল, ভুট্টা ভাঙতে যেয়ে ঘাস কাটতে গেছিল। সেই ঘাস কাটতে যেয়ে বিএসএফ ধরে মারে ঠাটিয়ে নিয়ে চলে গেছে। অবশেষে গত 22 মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুর। বিজিবির মাধ্যমে খবরটি পৌঁছালে শুরু হয় মরদেহ ফিরিয়ে আনার আইনি লড়াই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এবং কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের প্রচেষ্টায় অবশেষে গত 3 এপ্রিল বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। সীমান্ত গিয়ে দেখি দুজন বিএসএফ আর দুজন পাবলিক ভাইকে বস্তার মতো টেনে হেঁচড়ে মারতে নিয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম ওখানেই মারা গেছে। পরে শুনলাম শিলিগুড়িতে চিকিৎসাধীন আছে, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। হঠাৎ করে শুনলাম লাশ আসবে। মাঝে মাঝে খবর পাই, তা তো কাছে শিলিগুড়িতে ভর্তি আছে, সুস্থ আছে। এই হঠাৎ করে এই যে 2 দিন বা 3 দিন এরকম একটা খবর পাইলাম যে সে মৃত্যু করছে, মানে মৃত্যু গেলছে। তারপরে হরিপুরে আবার খবর পেলাম, হরিপুরে ডাকছে তোমার লাশের জন্য কিছু খরচ আছে। স্যার কিরকম খরচ আছে? এই পেরে ধরো যে ভারতের লাগবে 50,000 আর বাংলাদেশের খরচটা মিলে 1 লাখ টাকা মতন খরচ হবে। আমার দ্বারা সম্ভব নয়, গেরামালকে বসবো, যদি গেরামাল অনুমতি দেয় তাহলে আমার ভাইকে আমরা ব্যবস্থা করব। তার মধ্যে হঠাৎ করে খবর পেলাম যে পঞ্চগড়ে লাশ দিবে। হ্যাঁ, লাশের জন্য ডাকছে, এখন নিজ খরচ বলে দিবে, এটুকু শুনছি। এই পর্যন্ত খবর। আমার বাবা কামলা খাটতে যে বেসেবরা ধরে নিয়ে যে মারধর করতেছে, যে ট্রেনে হেঁচড়ে নিয়ে গেছে। তখন সেদিনকে আমরা বলছিলাম যে আমার বাবা মৃত। তখন ও বেসেবরা বলছিল যে না, আপনার বাবা জীবিত আছে, আমরা চিকিৎসা করতেছি শিলিগুড়ি মেডিকেলে। স্বজনদের দাবি, দীর্ঘ বন্দি জীবনে বিএসএফ এর অমানসিক নির্যাতনে প্রাণ হারিয়েছেন আজিজুর। দীর্ঘ প্রতীক্ষার পর শাহনাবাদ গ্রামে যখন তার কফিন পৌঁছায়, তখন আকাশ বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে। সামান্য ঘাস কাটতে গিয়ে এমন করুণ মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না গ্রামবাসী। বিএসএফ এর এমন আচরণের প্রতিকার আর সীমান্তে জীবনের নিরাপত্তার দাবি এখন সীমান্ত এলাকার মানুষের। আহসান সাকিব, বাংলা নিউজ 24, ঢাকা।